আসসালামু আলাইকুম। চলো আজকে রান্না করে নেই কাতল মাছের ঝোল। প্যানে তেল দিয়ে দিলাম, কাতল মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, এখন ভেজে নিব। এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি, সাথে 2 পিস শসা ছিল সেটাও দিয়ে ভেজে নিব। টমেটো দিব, একদম পাতলা ঝোল করব আজকে। এই গরমে একদমই শুকনো খাবার খেতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু পাতলা ঝোল করে নিই। তোমরা চাইলে এইভাবে মাছ দিয়ে পাতলা ঝোল করে খেতে পারো। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এখন সবগুলো মাছই উঠিয়ে নেব। মাছটা একদমই কড়া করে ভাজবো না, এই জন্য মাছটাকে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে রান্না করতে পারো। ওঠানো হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একই তেলে দিয়ে দেবো 2-3 পিস টমেটো, এটা পেঁয়াজের সাথে ভেজে নেব। দিয়ে দেবো আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কিছু মাছের মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পানি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আধা চা চামচ মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন পেস্ট, আদা পেস্ট, দিয়ে দেবো সামান্য জিরা পেস্ট, দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো তেলটা উঠে আসতে, দিয়ে দেব সেই ভেজে রাখা মাছটা আর 1 পিস শসা, 2 পিস শসা দিয়ে দিব ঝোল। এটা আমি পাতলা ঝোল করব, তোমরা চাইলে এভাবে করে নিতে পারো। দিয়ে দিব আরও কিছু টমেটো, 4-5 পিস। ঝোলটা প্রায় হয়ে আসতে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য জিরা গুঁড়ো দিয়ে আর একটু হবে। দেখো প্রায় হয়ে গেছে। মাছ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখো মাছ হয়ে গেল আমার। কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে কাতল মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।